বন্ধুরা, বাজার প্রতিনিয়ত কিন্তু লোয়ার লো ফরমেশন করেই চলেছে। মিডিয়াতে অনেক খবর দেখবেন, যেখানে অলরেডি ভিডিওটা বানানোর ঠিক আগেই মিডিয়াতে কিন্তু চলছিল যে ইরানের হরমুজ প্রণালীর ওই জায়গাটা থেকে দুটো জাহাজ তেল ভর্তি ট্যাঙ্কার কিন্তু আমাদের ভারতে এসে পৌঁছেছে। ইরান সবুজ সংকেত দিয়ে দিয়েছে, এই নিয়ে হইচই কিন্তু শুরু হয়ে গেছে। কিন্তু এটা খুব মনে রাখবেন, যে জাহাজগুলোতে ফেসেছিল সেইগুলো হয়তো আসছে আস্তে আস্তে, নতুন করে নিতে পারবে না, সেটাও হতে পারে। সেটা কদিন পর আবার ক্ল্যারিফিকেশন পাবেন, সেই অনুযায়ী কিছু না কিছু রিয়াকশন দেখবেন। সেগুলো কিন্তু টোটাল বিশ্বাস করার মতন সিচুয়েশনে নেই। ইরান আমেরিকার যুদ্ধটা এমন জায়গায় চলে গেছে। হ্যাঁ, ইরান আর আমেরিকার যদি সামরিক শক্তি দেখেন, তাহলে আমেরিকার কাছে কিন্তু ইরান টেক্কা পাবে না। কিন্তু যদি কস্টিংটা আমেরিকার বেশি হয় এবং লো কস্ট ব্যবহার করে যুদ্ধটা যদি অনেক দিন স্থায়িত্ব করে দেয়, তাহলে তেলের দাম বাড়বে, বিভিন্ন দেশগুলোর মধ্যে অস্বস্তি হবে এবং ক্যাপিটাল, যাদের যাদের যেরকম যেরকম ইনফ্রাস্ট্রাকচার আছে প্রত্যেকটাতেই কিন্তু প্রভাব পড়বে। তো এটাই কিন্তু ইরান চাইছে, যাতে ত্রাহিমাম করে বিশ্ব এবং একজোটে কিন্তু আমেরিকার খেলাফে যেন চলে আসে। ব্যাকিং করছে কে? রাশিয়া এবং চায়না। চায়না কিছু মিসাইল দিয়ে সাহায্য করতে পারে, বা ড্রোন দিয়ে সাহায্য করতে পারে, বা কিছু ইন্টেলিজেন্স দিয়ে সাহায্য করতে পারে। রাশিয়ার আর ইউক্রেনের মধ্যে যেহেতু যুদ্ধ চলছে, সামরিক শক্তি তো আসছে না, কিন্তু প্ল্যানিং বলুন বা ইন্টেলিজেন্স বলুন, সেগুলো কিন্তু রাশিয়া থেকেই সরবরাহ হচ্ছে। এইটুকুনি হচ্ছে মুদ্রার ওপর, তার মধ্যেই বাজারের মধ্যে কাজ করতে হবে। এবার যদি কাজ করতে যান, আজকের দিনে যদি ট্রেডিং সেট আপ বলেন, তাহলে এখান থেকে বাউন্স ব্যাক করেছিল। আপনার সাথে গতকালকে ভিডিওতেও শেয়ার করেছিলাম যে বাউন্স যখনই দেখবেন ওপরের দিকের জন্য উঠছে, সেখানে কিন্তু ট্রিকি নয়েজ থাকবে। এই জন্য পার্সোনালি ট্রেড বেরোলেও কিন্তু ওপরের দিকের জন্য মুভ করতে আমি চেষ্টা করিনি। মানে একটা বাউন্স যে নেবো বা এইসব জায়গায় একটা সুন্দর মুভমেন্ট পাওয়া গেছে, এইসব জায়গা থেকেও একটা মুভমেন্ট হয়েছে, তো এইগুলোতে কিন্তু ট্রাই করিনি। আজকের দিনে সেলিং সেট আপ যেটা তৈরি হবে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি প্যাটার্ন অনুযায়ী। এখানে ইন্ট্রাডে যদি প্যাটার্ন অ্যাকচুয়ালি হতো, তাহলে কিন্তু এই মুভটা আরেকটু ওপরে, মানে 23,870-75-এর কাছাকাছি যাওয়া যেতে পারতো। তারপর যদি এখান থেকে মুভমেন্ট হতো, সেখানে কিন্তু একটা পার্টিসিপেট করতে পারতাম সেলিং এর জন্য। আজকের দিনে সেটা ঘটেনি। 23,830-32 পর্যন্তই গেছে, তারপর ক্রমাগত তলার দিকের জন্য মুভ করেছে। হ্যাঁ, এই জায়গাটার পর একটা সেলিং করা যেতে পারতো, কিন্তু ট্রাই করিনি, কারণ অপশনের প্রাইস ডিকে করছিল। এবার যদি দেখেন সিচুয়েশন কিরকম হয়ে আছে আপাতত, যে কালকের দিনের জন্য যদি বাজারে মুভমেন্ট দেখতে চান, ওভারঅল কালকের দিনের মুভমেন্ট আজকের থেকে বেটার হবে। কারণ ক্যালকুলেশন অনুযায়ী সেরকমই বলছে যে মুভমেন্টটা যদি দেখা যায় যে 23,556-50, এটা যদি ব্রেক করে মর্নিং থেকেই চলে, তাহলে এখান থেকে কিন্তু তলার দিকের জন্য মুভমেন্ট হবে। এবার যদি বড় 200-300 পয়েন্টের মুভমেন্ট গ্যাপ ডাউনের সঙ্গে হলে, তারপর যদি তলার দিকের জন্য মুভ হয় বা উপরের দিকের জন্য কিছুটা মুভ হয়, তারপর আবার তলায় আসে, তাহলে ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে। সেখানে ওই হাফ অ্যান আওয়ারের সুইং হাই আর সুইং লোটাকে প্রাধান্য দেবেন। যদি হাফ অ্যান আওয়ারের সুইং হাই ব্রেক করে, সেখানে একটা ট্রেডিং সেট আপ বেরোতে পারে। আজকের দিনও যদি দেখেন যে প্রথম হাফ অ্যান আওয়ারের সুইং হাই দেখুন এই জায়গাটা ব্রেক করেছে। দেখুন ঠিক এই জায়গাটা যদি দেখেন, তাহলে ব্রেক করেছে। তারপর কি হচ্ছে, সরি, তলার দিকের জন্য মুভ করেছে, কিন্তু সুইং লো ব্রেক করেনি, আবারও কিন্তু উপরে উঠে গেছে। কিন্তু এই প্যানিকটা হবে বলেই কিন্তু আজকের দিনে ট্রেডিং সেট আপ অ্যাক্টিভেট হয়নি। কিন্তু আলটিমেট কিন্তু মেথডটা কিন্তু ঠিক। কালকের দিনেও এইরকম সিচুয়েশন যদি পড়েন, যে দেখেন যে যদি 200 পয়েন্ট 300 পয়েন্ট গ্যাপ ডাউনে খুলে গেছে, তারপর উপরে ওঠার চেষ্টা করছে, সেখানে ছোটখাটো মুভমেন্ট নিতে পারেন। সেখানে ট্রিকি নয়েজ থাকবে আপসাইডের দিকের জন্য। এবং যেটা ইউজ করা উচিত সেটা হচ্ছে সেল অন রাইস। মানে উপরের দিকে যখন বাউন্স নেবে, সেখান থেকে যদি কোনো সেলিং সেট আপ বেরোয়, তাহলে কিন্তু করা যেতে পারে। সেই রকমই সিচুয়েশন হচ্ছে এইরকম জায়গাটা তৈরি হতে পারে। সাপোজ ধরুন যে তলার দিকে বাজার হয়তো খুললো এইসব জায়গায়, তারপর উপরে বাউন্স নিল, ছোটখাটো গ্যাপ ডাউন, তারপর আর বেশিক্ষণ সাস্টেন করতে পারছে না, দেখছেন যে কন্টিনিউ তলার দিকেই মুভমেন্ট করতে শুরু করছে বা তলার দিকেই সাস্টেন করছে, তাহলে কিন্তু ইন্টারডে সুইং লো ব্রেক করলে বা প্যাটার্ন অনুযায়ী তলার দিকের জন্য মুভমেন্ট আসতে পারে। আবার যদি দেখা যায় যে আর তলার দিকেই সুইং লোটাকেই ব্রেক করছে না, হতেই পারে যে এটাই হয়তো সুইং লো হয়ে গেছে, হতেই পারে, কারণ কেউ কিছু জানে না কিন্তু।
কালকে যদি কোনো একটা পজিটিভ ছোটখাটো নিউজও চলে আসে, আপসাইডের দিকের জন্য মুভমেন্ট দেখবেন, কারণ সেন্টিমেন্ট বেস বাজার চলছে। এবার যদি দেখেন যে এইটাই সুইং লো হয়ে গেছে আজকের দিনে 23,607, আর তলার দিকে 23,556, এই সুইং লোটাই ভাঙেনি, দেখলেন যে এরকমই ছোটখাটো গ্যাপ ডাউন খোলার জায়গায় গ্যাপ আপ খুলে গেছে ছোটখাটো, খোলার পর তলার দিকের জন্য কিছুটা মুভমেন্ট এসছে হয়তো, আসার পর দেখলেন যে আর তলার দিকে এই সুইংটা ব্রেক করছে না, যেটা হচ্ছে 23,556 বা 50 ধরে চলতে পারেন, তাহলে এই মুভটা স্ক্যাল্পিং রুপ হিসাবে এত দূর পর্যন্ত আপনারা নিতে পারেন আপসাইডের দিকের জন্য, যেটা হচ্ছে 23,832 পর্যন্ত কিন্তু শাসন করবে। আসল খেলা শুরু হবে কোথায়? 23,832-এর উপরেই। যদি কোনো কারণে দেখি যে গ্যাপ আপ বাজার খুলেছে, তারপর ছোটখাটো ডিপ নিয়েছে, ডিপ নেবার পর কন্টিনিউ সাস্টেন করছে না তলার দিকে, উপরেই সাস্টেন করছে 23,832-এর উপর, তাহলে এখান থেকে মুভমেন্ট আপসাইডের দিকের জন্য হবে। এবং এই মুভটা কত দূর পর্যন্ত হতে পারে? এটা হতে পারে 24,217 পর্যন্ত কন্টিনিউ মুভমেন্ট। এটা কালকের দিনেই দেখবেন সেটা বলছি না, কিন্তু এই মুভটা ওপরের দিকের জন্য শিফট করতে পারে এত দূর পর্যন্ত, 24,217, 20 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। তারপর কি হবে? আবারও তলার দিকের জন্য মুভ করবে। এবার এটা দু পার্টেও হতে পারে। কালকের দিনে দেখলেন যে এইরকম জায়গায় এরকম সিচুয়েশন হয়ে গেল, অর্ধেকটা মুভমেন্ট হলো, দেখলেন যে 24,000-এর কাছাকাছি আহ, গিয়ে বন্ধ করলো, বা 24,000-টার উপরে গিয়ে বন্ধ করলো হয়তো, তাহলে নেক্সট দিন দেখবেন হয়তো গ্যাপ আপে খুলে গেল এইসব উপরের জায়গায়, তাহলে বাইং সেট আপ পাবেন না। আর যদি একদম ফ্ল্যাট খুলেই যদি দেখেন যে আপসাইডের দিকের জন্য মুভ করতে শুরু করেছে, বা নেক্সট দিনের সুইং হাইটাকে ব্রেক করে চলছে, তাহলে এইটা মুভটা কিন্তু কন্টিনিউ চলবে হচ্ছে 24,217 পর্যন্ত। আর যদি কোনো ক্ষেত্রে দেখেন যে 23,556 বা 50 এই লেভেলটা ব্রেক করে দিয়েছে, তাহলে কিন্তু এই মুভটাই তলার দিকের জন্য শিফট হবে, সেটা হচ্ছে 23,100, 109, 10 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। আপনাদের কাছে এইটুকুনিও বলে যাচ্ছি যে ডেলি যদি প্যাটার্ন দেখেন বা ডেলি যদি ক্যান্ডেল দেখেন, তাহলে সাপোর্ট যদি খুঁজতে চান সুইং লো, সুইং হাই এইসবের দিকে যদি দেখেন, দেখে যদি দেখেন যে সুইং লো কোথায় লাস্ট হচ্ছে, সেটা হচ্ছে আপনার 21,700, 800 ওই জায়গাটা করে কিন্তু আপনারা দেখতে পাবেন যে ওখানেই সাপোর্ট ধরলেও ধরা যেতে পারে সুইং হাই আর সুইং লো এর বিচারে। এছাড়া কিন্তু সাপোর্ট আপনি খুঁজে পাবেন না, এবং ওই সাপোর্টটাই যে কাজ করবে তার কোনো মানে নেই। মোটামুটি একটা ধরতে পারেন যে এইখানে সাপোর্ট ছাড়াই কিন্তু চলছে, এখানে সেন্টিমেন্ট যেরকম থাকবে সেই রকম টাইপের সিচুয়েশন তৈরি হবে, আর প্যাটার্ন যেরকম টাইপের তৈরি হবে সেই অনুযায়ী বাজার উপরের দিকে বা তলার দিকের জন্য মুভমেন্ট করবে। আজকের দিনে এই যে মুভটা, এইটার মধ্যে পার্টিসিপেট কি করা গেছে? আমি করিনি, অনেস্টলি এখানে আমি কোনো রকম পার্টিসিপেট করিনি। হ্যাঁ, কালকের দিনে করতে পারি যদি দেখি যে 23,832 এই রেঞ্জটা মর্নিং থেকেই ব্রেক করে সাস্টেন করছে, তাহলে আপসাইডের দিকের জন্য। আর যদি দেখি যে 23,550 এই লেভেলটা ব্রেক করে কন্টিনিউ মর্নিং থেকে বাজার দাঁড়িয়ে আছে এর তলাতেই, আর ওপরের দিকের জন্য হচ্ছে না, বা ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী এখানে ধরুন কোন রকম 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী প্যাটার্ন তৈরি হচ্ছে, তাহলে এখান থেকে সেলিং সেট আপ আমি কিন্তু এখান থেকে করতে পারি, এবং সেইটা কিন্তু সুন্দর একটা মোমেন্টাম পাবে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে কিরকম সিচুয়েশন দাঁড়িয়েছে? সেম সিচুয়েশন। যদি কোনো কারণে দেখেন যে আপসাইডের দিকের জন্য গ্যাপ আপ বাজার খুলেছে, ঠিক এই জায়গাটার কাছাকাছি খুলেছে কিন্তু ব্রেক করতে পারেনি, মানে 55,636 ব্রেক করতে পারেনি, তাহলে ইন্টারডে সুইং লো ব্রেক করলে এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট পাবেন। আবার যদি দেখেন যে বাজার খুলে চলছে ফ্ল্যাট, কিন্তু ইন্ট্রাডে সুইং লো ব্রেক করছে না, আর তাহলেও কিন্তু ইন্ট্রাডে সুইং হাই ব্রেক করলে আপসাইডের দিকের জন্য স্ক্যাল্পিং ট্রেড হতে পারে। আবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউন খুলেছে কিন্তু 54,760 এই লেভেলটা ব্রেক করতে পারেনি, তাহলে ইন্ট্রাডে সুইং হাই ব্রেক করলে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট পাবেন। আর যদি ব্রেক করে দেয়, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট লেভেল, খেয়াল রাখবেন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে, যেটা হচ্ছে 54,760 এই লেভেলটা ব্রেক করে যদি খোলে, তারপর যদি ছোটখাটো একটা বাউন্সও নেয় কিন্তু সাস্টেন যদি করতে না পারে, তাহলে ইন্টারডে সুইং লো ব্রেক করলে এখান থেকে তলার দিকের জন্যই কিন্তু মুভমেন্টটা হবে। কতদূর পর্যন্ত হতে পারে? এই জোনটা পর্যন্ত আপনারা মুভমেন্টটাকে দেখতে পারেন, যেটা হচ্ছে এই 54,226, আর এই রেঞ্জটাকেও ব্রেক করে চলা মানে হচ্ছে 53,561 পর্যন্ত। যদি এই রেঞ্জটাকে ব্রেক করে চলে, এটা কি একদিনে দেখতে পাবেন? না, একদিনের জন্য বলছি না, এটা নেক্সট দিন, মানে যদি দেখা যায় যে কোনো একদিন দেখলেন যে 54,226-এর কাছাকাছি কোনো একটা জায়গায় গিয়ে কালকের দিনে হয়তো বন্ধ হলো,
সোমবার দিন দেখবেন হয়তো গ্যাপ ডাউনের সঙ্গে নয় সব জায়গায় খুলেছে, আর নয়তো এই রেঞ্জটা ব্রেক করলে একটা ট্রেডিং সেট আপ তলার দিকের জন্যই পাবেন। এই রেঞ্জটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে 54,760। এবার যদি দেখা যায় যে কোনো কারণে ওই আপনার 55,636 কালকের দিনে এই লেভেলটার উপরে গিয়ে খুলেছে এবং কন্টিনিউ সাস্টেন করছে, তলার দিকের জন্য ছোটখাটো ডিপ নিতেই পারে বাজার। এবার পর যদি দেখেন যে কন্টিনিউ সাস্টেন করছে উপরেই 55,636-এর উপরে, তাহলে এই মুভটা আপসাইডের দিকের জন্য ঘুরে যাবে। কত দূর পর্যন্ত ঘুরতে পারে এইটা যদি দেখেন তাহলে হচ্ছে ঠিক এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত, যেটা হচ্ছে 56,800, 850 এইসবের জায়গার কাছাকাছি পর্যন্ত উপরের দিকের জন্য মুভটা হতে পারে। একদিনে কি ঘটবে? হ্যাঁ, একদিনে হয়তো ঘটবে না, কিন্তু এটা হচ্ছে দুদিনে মিলে এই মুভটা কিন্তু চলে যাবে। মানে শুক্রবার কালকের দিনে মুভটা যেটা পাবেন, তারপরেও হচ্ছে সোমবার সেটা কন্টিনিউ কিছুটা হবে, তারপর বাজার এখান থেকে তলার দিকের জন্য মুভ করতে শুরু করে দেবে। সুতরাং এই দুটো লেভেল খেয়াল রাখবেন। নিফটির ক্ষেত্রে হচ্ছে 23,832 এই লেভেলটার ওপর যদি কন্টিনিউ শাসন করতে শুরু করে, তাহলে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট পাবেন। পাবেন হচ্ছে ওপরের দিকে হচ্ছে 24,217 পর্যন্ত টোটাল। সেটা একদিনও হতে পারে, দুদিনও হতে পারে, একদিনের চান্স কম, দুদিনের হওয়ার চান্সই বেশি, মানে সোমবার দিনও ক্যারি ফরওয়ার্ড হবে। আর যদি না ব্রেক করতে পারে তলার দিকে এই রেঞ্জটার মধ্যেই জিগজ্যাগ করতে শুরু করবে। যদি দেখা যায় যে 23,556 এই রেঞ্জটা ব্রেক করে দিয়েছে, তাহলে তলার দিকের জন্য 23,109 পর্যন্ত মোমেন্টটা থাকবে। সেটা কালকের দিনেই একবারে পুরোটা হয়তো দেখতে পাবেন না, যতটা হবে বাদ বাকিটা কিন্তু সোমবার দিনও আপনারা দেখতে পাবেন। আবার যদি দেখা যায় যে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি এবার দেখেন, তাহলে হচ্ছে 55,636 এই লেভেলটা ইম্পর্টেন্ট আপসাইডের দিকের জন্য যাওয়ার জন্য। আবার যদি দেখেন যে 54,760 এটাও খুব ইম্পর্টেন্ট তলার দিকে আসার জন্য। যদি কোনো কারণে দেখা যায় যে 55,636 এই রেঞ্জটা ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে, তাহলে আপ সাইডে কিন্তু 56,600-800 পর্যন্ত কন্টিনিউ চলে যাবার একটা চেষ্টা করবে বাজার। তার জন্য কি একদিনে হবে, একদিনে নাও হতে পারে, সেটা দুদিনে মিলেও কমপ্লিট করতে পারে। আর যদি দেখা যায় যে এই রেঞ্জটার মধ্যেই ঘোরাফেরা করছে, তলায় খুললো কিন্তু এই সুইং লোটা ব্রেক করলো না, বা উপরের দিকে খুললো এই সুইং হাইটা ব্রেক করতে পারলো না, তাহলে জিগজ্যাগ জিগজ্যাগ নয়েজ সৃষ্টি হবে। আর যদি ক্লিয়ার কাট দেখেন যে 54,760 এই রেঞ্জটা ব্রেক করে দিয়েছে, তাহলে এই জোনটার মধ্যে কিন্তু পড়বেন। সেটা 54,226 পর্যন্ত কন্টিনিউ হতে পারে, আবার এই লেভেলটাকে ব্রেক করলে কিন্তু 53,560, 550 এই সব জায়গার কাছাকাছি পর্যন্ত আসতে পারে। আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, ধন্যবাদ।